আসসালামু আলাইকুম বন্ধুরা, আঞ্জুস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো প্রথমে এখানে 3 পিস মাথা নিয়ে নিয়েছি। মাথাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে হলুদ আর লবণ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। আর হাতে সময় না থাকলে আমি এইভাবে মুগের ডালটা রান্না করে নেই। এবারে কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবারে মাছের মাথাগুলো একে একে ভেজে নেব। মাছের মাথাগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এখানে নিয়ে নিয়েছি কিছুটা মুগের ডাল। ডালটা আমি ভালো করে ভেজে নেব। মুগের ডালটা ভালো করে ভেজে নিলে ডালটা ভালো হয়। মুগ ডালটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই মুগের ডালটা ভালোভাবে ভেজে নিলে ডালটা রান্না করলে ডালটা ভালো সেন্ট বার হয়। তো দেখুন, মুগের ডালটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। আর পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা ভালোভাবে লাল করে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পানি। আদা রসুন পেস্ট। স্বাদ মতন লবণ। লঙ্কার গুঁড়ো। ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো। সামান্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা। এবারে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এবারে মাছের মাথাটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা। তো মাথাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে পানি দিয়ে দিচ্ছি। মুগের ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ডালটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।
এবারে 3টে সিটি মেরে নেবো ডালে। তো সিটি মারা হয়ে গেছে ডালে। এবার ডালটা ভালোভাবে ফুটিয়ে আমি ডালটাকে ফোড়ন দিয়ে নেবো। এদিকে হাঁড়িতে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবারে ডালটা এর উপরে ঢেলে দেবো। তো মাছের মাথা দিয়ে ডাল আমার হয়ে গেছে। হাতে সময় না থাকলে এইভাবে ডাল আমি বানিয়ে নেই প্রেসার কুকারে। তো মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।